সরকার দিয়েছে, কিন্তু ব্রিজ দিয়ে কোনো কাজ হচ্ছে না, এই যে ভোগান্তি। এবং পাশাপাশি কাজ 1 মাস শুরু হয়, আবার দেখা যাচ্ছে যে 2 মাস পর আবার ফের বন্ধ হয়ে যায়। ঠিকাদারের সাথে কথা বললে দেখা যাচ্ছে যে ঠিকাদার বলতেছে বিভিন্ন সমস্যা, এ সমস্যা সে সমস্যা। আসলে সরকার তো আমাদেরকে সুবিধার জন্য আমাদের এই ব্রিজটা করে দিচ্ছে, তাহলে যদি আমরা যদি সুবিধাই না পাই, সঠিক সময় যদি আমাদের এই ব্রিজটা যদি না হয়, তাহলে আসলে এর পিছে এতগুলো 36 কোটি টাকা সরকার এখানে ইনভেস্ট করেছে, তাহলে তারা আসলে মূল্যটা কোথায় গিয়ে দাঁড়ায়? তো আমরা এলাকা হিসেবে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেটা আমাদের চাওয়া, সেটা হলো আমাদের এই ব্রিজটা যেন অতি দ্রুত খুব তাড়াতাড়ি আমাদের এই ব্রিজটা যেন আমাদের এখানে স্থাপন হয়, কমপ্লিট করে দেয়। যখন নদীর পানিগুলো বাড়ে তখন ছাত্ররা স্কুলে আসতে পারে না, পরীক্ষা টরীক্ষা থাকে, অনেক কিছু থাকে, আসতে পারে না। দুইটা প্রতিষ্ঠান আছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে। হ্যাঁ, তারপরে দেখা যায় যে পানি টানি বাড়লে অনেক সময় দেখা যায় নৌকা পাইতে যাইতে আধা ঘন্টা লাগে, আসতে আধা ঘন্টা লাগে। হ্যাঁ, তখন মনে করেন যে ওই স্কুলের যে সমস্যাগুলা, ছাত্রছাত্রী মানে সময় মতো পৌঁছিতে পারে না। হ্যাঁ, অনেক আবার দেখা যায় যে লোকজন বেশি হলে নৌকা ডুবের একটা আশঙ্কা থাকে। তো ব্রিজটা যদি তাড়াতাড়ি হয় ছাত্রছাত্রীদেরও অনেক উপকার হয়। হ্যাঁ, এলাকার লোকজনের অনেক উন্নয়ন হয়। আর রুগী অনেক দেখা যায় যে অনেক রুগীরা থাকে এই নৌকার জন্য, রুগীরা অনেক সময় দেখা যায় ওখানেই মানে সিরিয়াস অবস্থা হয়ে যায়, হাসপাতাল তো নিয়ে যাওয়া পরের বিষয়। হ্যাঁ, এই নৌকার জন্য অনেক মানে আর কি সমস্যা হয়ে যায়। এই ব্রিজটা হলে এই প্রবলেমগুলো আর হতো না।